মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রতিরোধের মুখে বাংলার এক একটি অঞ্চল থেকে প্রাণ ভয়ে পালাচ্ছিল পাক হানাদার বাহিনী। ৭১-এর এই দিনে ভারত সরকারের মুখপাত্র ঘোষণা করেন, পাকিস্তান যদি পূর্ব বাংলায় তাদের পরাজয় স্বীকার করে নেয় তবে সব অঞ্চলেই ভারত যুদ্ধ বন্ধ করবে। অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত এবং পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয় সৈন্য প্রত্যাহারের। বিস্তারিত মঞ্জুরুল আলম পান্নার রিপোর্টে। ৭১-এর এই দিনে পাক বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। দিকে দিকে রচিত হচ্ছিল মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা। পূর্ব সীমান্ত থেকে জেনারেল জগজিৎ সিং অরোরার প্রায় সবকটি বাহিনী দ্রুত গতিতে ঢাকার দিকে এগিয়ে আসে। যৌথ বাহিনীর এই অগ্রগতিতে পাকিস্তান সরকার ও তার মিত্র দেশগুলোর বুঝতে বাকি থাকে না যুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত। আর দেশমাতার মুক্তির কথা অনুভব করে আরও তেজোদীপ্ত হয়ে ওঠে বাংলার সূর্য সন্তানেরা। ২৭৫ মাইল রাস্তা পায়ে হেঁটে আমরা ভারতে গেছি। সেখানে যখন আমাদের মেয়েরা অস্ত্রের ট্রেনিং নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা যুদ্ধ করেছে, যুদ্ধ যদি আরো ২৫ বছর চলতো, সেই লড়াইটা আমরা আরো ২৫ বছর করতাম, দরকার হলে ৫০ বছর করতাম। বাংলাদেশ স্বাধীন করে ছাড়বই এই প্রত্যয় নিয়েই আমরা যুদ্ধ নিয়ে গেছি, এই দৃঢ়তা নিয়ে গেছি, এই মনোবল নিয়ে গেছি। ৭১-এর এই দিনে ভারত সরকারের মুখপাত্র ঘোষণা করেন, পাকিস্তান যদি পূর্ব বাংলায় তাদের পরাজয় স্বীকার করে নেয় তবে সব অঞ্চলেই ভারত যুদ্ধ বন্ধ করবে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতি এবং সৈন্য প্রত্যাহারের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবের প্রেক্ষিতে ভারতের প্রতিনিধি সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে বলেও দাবি করেন তিনি। প্রায় ৩ লাখ ধর্ষিতা মা বোনের আঁচল পেয়ে রক্তস্নাত স্বাধীনতা যেন সময়ের ব্যাপার মাত্র। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন।